মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, একদিনের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সঙ্গে 40 জন সাহাবী। কোন রাইটার লিখেছে অনেক সাহাবী সঙ্গে রয়েছে। বিশ্বনবী আল্লাহর জিকির ও আজকার করছেন, তিনি আলোচনা করছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আলোচনা করতে 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 করতেই আচানক চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আহারে, ফ্রি মাইন্ডে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বিশ্বনবীর দিকে দেখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? নবী গো, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। ইয়া হাবিবাল্লাহ, আপনি কার ব্যথায় কাঁদছেন একটু বলুন, জানতে চাই। বিশ্বনবী কোনো কথা বলছেন না, কেঁদে যাচ্ছেন। হযরত ওসমানে গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মেটাবার জন্য আমি ওসমানের সমস্ত ধন সম্পত্তি কুরবান দিয়ে দেব। নবী গো, আপনি কেন কাঁদছেন? কে কি বলেছে? বিশ্বনবী কিছুই বলছেন না। মারাত্মক ডেঞ্জার ঘটনা। হযরত ওমরে ফারুক হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে কি বলেছে? কার ব্যথায় কাঁদছেন জানতে চাই। তার অস্তিত্ব আমি দুনিয়াতে রাখবো না। বিশ্বনবী কিছুই বলছেন না। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে? নবী গো, জানতে চাই। নবী কিছুই বলছেন না। আল্লাহু আকবার। সাহাবীরা নিজের জীবন চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতে শুরু করেছে। আল্লাহু আকবার। সাহাবীরাও কাঁদছে। বেরাদার, এই সাহাবীরা যখন কাঁদছে, বিশ্ব নবীর আচানক ধ্যান ভাঙলো। দেখছে আমার সাহাবীরা কাঁদছে। এই সাহাবীরা, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? নবী গো, জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আপনি আল্লাহর জিকির ও আজকার করতে করতে আচানক কেঁদে ফেললেন। আপনাকে আমরা বারবার প্রশ্ন করি, নবী গো, আপনি কেন কাঁদছেন? কার ব্যথায় কে কি বলেছে? কেন কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো জবাব দিচ্ছেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত খবর হতে লাগলো। আল্লাহু আকবার। নবী গো, আপনার কান্না দেখে আমরা আর বরদাস্ত হতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আপন জীবন চাইতে বেশি ভালোবাসি। নবী গো, আপনার কান্না দেখে আমরাও কেঁদে ফেলেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা, কেঁদো না, তোমরা কেঁদো না, মনটা খুব খারাপ। দুজাহানের বাদশার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে গেছে। তোমরা কাঁদিও না সাহাবীরা, কাঁদিও না। আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হবে না। তোমরা কেঁদো না। আল্লাহু আকবার। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ব্যথায় কাঁদলেন? জানতে চাই। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? জানতে চাই, একটু বলুন, একটু বলুন। আমরা তো জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, যখন আমি তোদের সামনে হাজির ছিলাম, আল্লাহর জিকির ও আজকারে লিপ্ত ছিলাম, আচানক আল্লাহর জিবরাইল আমিন আমার সামনে চলে আসলো। জিবরাইল আমিন এসে একটা দুঃখের সংবাদ দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কি সংবাদ? জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর সালাম নেন, আমার সালাম গ্রহণ করুন। সালাম কেলাম হয়ে গেল। ও সাহাবীরা শোনো, জিবরাইল আমিন বলে, নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে এমনই একজন সাহাবী আছে, ওই সাহাবীর বংশধর গোত্র থেকে এমন একটা আওলাদ আসবে যার নাম হবে এজিদ, আর ওই এজিদ তোমার হাসান হোসেনকে শহীদ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার লাডলা পিয়ারা
হাসান হোসেনকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না সাহাবীরা, আমার এই সাহাবীদের মধ্যেই এমন একজন সাহাবী আছে যার বংশধর গোত্র থেকে আওলাদ আসবে, যার নাম হবে ইয়াজিদ, সে আমার বংশকে ধ্বংস করে দেবে। আল্লাহু আকবার। আমার হাসান হোসেনকে শেষ করে দেবে, আমার হাসানকে বিস্পান করাবে। একবার দুবার নয়, কোন রাইটার লিখেছে 6 বার বিস্পান করিয়েছিল, কোন রাইটার লিখেছে 3 বার বিস্পান করিয়েছিল। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে বক্তব্যে আসবে। বেরাদার, আর হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেবে। তবে সাহাবীরা শোনো, যেই সাহাবীটার বংশগোত্র খানদান থেকে ওই বাচ্চাটা হবে, ওই সাহাবীটার এখনো বিবাহ হয়নি, বিবাহ হয়নি। 40 জনা সাহাবীর মধ্যে ডাউট, একে অপরের দিকে দেখছে, কার কার বিবাহ হয়নি দেখছে। 7-8 জনের বিবাহ হয়নি। তো 7-8 জন মনে ভাবছে আমারটা হবে, ও বলছে আমারটা হবে, ও বলছে আমারটা হবে, কিন্তু কারটা হবে কেউ কাউরি দিকে ডিসিশন নিচ্ছে না। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো একটু খালি ইশারা দেন, যার বংশ গোত্র থেকে আসবে তার বংশ শুদ্ধ আমি নিষ্পাত করে দেব। আল্লাহর হাবিব বলছে, ওমর আজকে তরবারি দেখিয়ে কাজ হবে না, আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ পাক যা বলে দিয়েছেন সেটা ঘটবেই ঘটবে, টেনশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক তো আমার 2 নাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছে আমার ঋণ পরিশোধ করার জন্য। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 40 জনা সাহাবীদের মধ্যে কোনার মধ্যে এক সাহাবী বসেছিল, যার নাম ছিল হযরতে আমিরে মাবিয়া। গতকালকে বলেছিলাম না সবগুলা নাম, ইয়াজিদ কোথা থেকে আসলো, ইয়াজিদের বাপ দাদা দাদির নাম ইত্যাদি বলেছিলাম তো। যাই হোক, আমিরে মাবিয়া, বিশ্বনবী আমিরে মাবিয়ার দিকে দেখছে। আমিরে মাবিয়া বুঝতে পেরে গেছে আমাকে টার্গেট করেছে। আমিরে মাবিয়া উঠে দাঁড়ালো, বিশ্বনবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, গোস্তাকি হলে মাফ করবেন। আমি বুঝতে পেরে গেছি নবী গো, আমি যেহেতু বিবাহ করিনি আর জীবনে জিন্দা থাকলে বিবাহ করব না। বিবাহ করলেই তো আওলাদ হবে, আর আওলাদ হলেই তো নবী কুলকে শেষ করবে। জীবনে জিন্দা থাকলে বিবাহ করব না। নবী আমার বললেন, আমিরে মাবিয়া, বিবাহ করা সুন্নাত, তোমাকে বিবাহ করতেই হবে, বিবাহ করতে হবে। বয়স যদি হয়ে যায়, জওয়ান হয়ে গেছে, বাড়ি ঘর সবই আছে, হাত পা সবই আছে, খেটে খাওয়া মানুষ, আর বিবাহ যদি না করে সে যদি মারা যায়, আধা ইমানদার হয়ে মারা যাবে, হাসরের ময়দানে মারবে গুর্জর বাড়ি। বিবাহ কেন করনি? বিবাহ হওয়ার পর হলো সে পূর্ণবান ইমানদার। বিবাহ যদি না হয়, তার গার্জিয়ান বাপ মা যদি থাকে, আর বাপ মাকে জবাব দেওয়া লাগবে। কাউরি জন্য সুন্নাত, কাউরি জন্য ফরজ, কাউরি জন্য ওয়াজিব। দাদা দাদি নানা নানি যদি থাকে, মামা মামি বয়োজ্যেষ্ঠ, ওদের জন্য ওয়াজিব হয়ে যায় পরামর্শ দেওয়ার লেগে, এই বেটা বেটিরে বিবাহ দাও, বিবাহ দাও, বিবাহ দাও। বাপ মায়ের কর্তব্য ফরজ, আওলাদ হয়েছে বিবাহ দিতে হবে, আর যে বিবাহ করবে তার জন্য হবে সুন্নাত, সুন্নাত আদায় করতে হবে। এ বেরাদার বন্ধুগান, কোথায় আছি মুসলমান? অনেকে ভাবছে আরে বিবাহ হবে পরে, টেনশন নাই, নট এলাও, বয়স হয়ে গেছে বিবাহ করো, পূর্ণবান ইমানদার হয়ে যাবে, নেকি হবে, কাজে লাগবে, ইবাদতে ডবল নেকি পাবে, এ টু জেড সব কাজ সাকসেসফুল হবে। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? অভাব অনটন চলে এসেছে, ছেলের বিবাহ দিয়ে দেন। অভাব অনটন এসেছে, মেয়ের বিবাহ দিয়ে দেন। দেখবেন বাড়িতে ইনশাআল্লাহর রহমত ও বরকত চলে আসবে। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। নবী আমার বললেন, মাবিয়া
করতে হবে মাবেয়া নবীদের সুন্নাত। বাবা আদম থেকে মা হাওয়া নিয়ে শেষ নবী পর্যন্ত কয়েকজনা নবী বাদ দিয়ে সমস্ত নবীদের সুন্নাত তোমাকে আদায় করতে হবে। আল্লাহু আকবার। মাবেয়ার মনের মধ্যে হিট হয়ে গেল, আল্লাহ গো এখানে থাকলে বিবাহ করতে হবে, আল্লাহ গো বিবাহ করলে তো আওলাদ হবে, আর আওলাদ হলে নবীর কুলকে ধ্বংস করে দেবে, কাল কিয়ামত হাসর ময়দানে জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। না না না, বিবাহ করব না। নবী আমার বললেন মাবেয়া রে, বিবাহ যদি না করো হাসামির কাঠ গড়াই আমারে সাহাবী বলে দাবি করতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সুন্নতকে তুমি ইনকার করলা, সেদিন আমার শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবা। আল্লাহু আকবার। অনেক ঘটনা শর্ট করে দিলাম। হাজরাতে আমিরে মাবিয়া টেনশন না নিয়ে মনের মধ্যে ভাবতে লাগলো, আল্লাহ হাসান হোসেনকে যে শেষ করবে সে তো জাহান্নামী হয়ে যাবে, হাসামির কাঠগড়ায় জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। না না না, আমি বিবাহ করব না, করব না। আল্লাহু আকবার। আমিরে মাবিয়া টেনশন না নিয়ে বিবাহ না করার ভয়ে এক পা দুপা করতে করতে অন্য দেশে চলে গেল। আল্লাহু আকবার। সমস্ত দেশ ভ্রমণ করে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস হয়ে গেল। আবু আল হযরত আমিরে মাবিয়া আর বাড়ি আসেন নাই। সবাই খোঁজাখুঁজি করে, বিবাহের বয়স চলে যাচ্ছে কিন্তু আমিরে মাবিয়া বাড়ি আসে না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। তুমি যতই বাহানা করো, যতই না না করো, আমি আল্লাহর হুকুম না হওয়া অবধি তোমার কারবার হবে না। আল্লাহু আকবার। আমি যা জানি তুমি তা কিছুই জানো না। দেখ দেখ, তুমি বিয়ের ভয়ে পালিয়ে যাচ্ছ, আমি আল্লাহ দেখ সিস্টেম করে রেখেছি। আল্লাহু আকবার। 6 মাস হয়ে গেল। আমিরে মাবিয়া এক জায়গা থেকে আরেক জায়গা চলতে লাগলো। রাস্তা দিয়ে যখন চলে গো, ফাঁকা ময়দান, পানির কোনো কিনারা পাই না, প্রখর রৌদ্র, ইস্তেঞ্জার প্রভাব জেগেছে। ইস্তেঞ্জা মানে বুঝেন? পেচ্ছাপ। ইস্তেঞ্জার বেরাদার, ইস্তেঞ্জার প্রভাব জেগেছে, পেচ্ছাপ করবে, পানি পাওয়া যায় না, পানির জন্য ছুটাছুটি করে। ইস্তেঞ্জার প্রভাব জাগলো, পানি নাই, মনে পড়ে গেল দয়ার হাবিব একদিন বলেছিল, ও সাহাবীরা, পেচ্ছাপ যদি করব মনে হয় পেচ্ছাপকে কেউ আটকিয়ে রাখিও না। ইস্তেঞ্জা করতে যখন বসবা, পার্শ্বে যদি শুকনা ঢিল, শুকনা কাঙ্কার, শুকনা পাথর থাকে, ওই ঢিল কাঙ্কার নিয়ে কুলুপ করে নিও, পাকেন পবিত্র থেকে যাবে। হযরত আমিরে মাবিয়া মনে ভাবলো, ইস্তেঞ্জাকে আটকে রাখলে হয়তো বেমার বাড়বে। না না না, আমি এই জায়গাতে ইস্তেঞ্জা করব। পার্শ্বে ঢিল পাথর রাখা ছিল। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম। আমিরে মাবিয়া সেখানে পৌঁছাবার পূর্বেই বিষাক্ত কীট গিয়ে বীর্য ফেলে ওই ঢিল কাঙ্কার পাথরকে বিষাক্ত করে রেখে দিয়েছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ দেখ আমিরে মাবিয়ার কেমনি বিবাহ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার, আমিরে মাবিয়া ইস্তেঞ্জাতে লেগে গেল, ইস্তেঞ্জা হয়ে গেল। সামনে শুকনা পাথর রাখা ঢিল কাঙ্কর, কাঙ্কর নিয়ে শরীরে কুলুপ করলেন। যখনই শরীরে টাচ হলো, টাচ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাঙ্করে যা বিষাক্ত বিষ ছিল শরীরের মধ্যে লেগে গেল। শরীরের মধ্যে বেমার বাড়তে লাগলো। ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি করে, বেমার ঠিক হয় না। আল্লাহু আকবার। শুকিয়ে যেতে লাগলো, হাড়গিলে কাঙ্কিল হয়ে যায়। 1 মাস 2 মাস চলতে লাগলো, খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, শুকিয়ে কাঙ্কিল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদ, কোন বেমারি হলো গো? ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি কেউ ট্রিটমেন্ট করতে পারে না। যত ওষুধ করি তত বেমার বাড়ে। আল্লাহু আকবার। এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই পাগলের মতো মাবিয়া। রাস্তা দিয়ে এক সাহাবী রাসূল চলতেছিল, মাবিয়ার দেখা হয়ে গেল। মাবিয়া
চিনতে পারছে না। ওই সাহাবী বলে মাবে আরে কি ব্যাপার, সেলাম কেলাম হলো, তোমার এই অবস্থা কেন? বলে ভাইজান কে তুমি? আমি সাহাবী রাসূল, চিনতে পারছো না? আল্লাহু আকবার, পেরে গেছি। বলে কেন তোমার এরকম চেহারা? বলে ভাইজান রে, সফরে ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ইস্তেঞ্জা করব, সমস্ত ডিটেইলস ঘটনা খুলে তাকে বললেন। ওই সাহাবী বলল মাবে আমি জানি দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ঠিক করতে পারবে না, আমার রাসূলুল্লাহ ছাড়া তোমার এই বেমার কেউ ঠিক করবে না। সুবহানাল্লাহ। চল আমার বিশ্ব নবীর কাছে, নবী আমার তোমার বেমার ঠিক করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমিরে মাবিয়া টেনশন না নিয়ে এক পা দু পা করতে করতে চলে আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা ইয়া নবী। ওয়া আলাইকুমুস সালাম। মাবিয়া রে, এই রকম চেহারা কেন ইয়া রাসূলুল্লাহ? ইস্তেঞ্জার প্রভাব জেগেছিল, পানি নাই, কুলুপ করব, কাঙ্কার নিয়েছিলাম, কাঙ্কারে বিষাক্ত কীট লাগা শরীরে লেগে যায়, শরীর বাড়তে লাগলো, বেমার, ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি করি, বেমার ছুটে না। আল্লাহু আকবার। নবী গো, কেমন করে বেমার ছুটবে বুঝি আমি আর বাঁচব না। আল্লাহর নবী বলে মাবে এই বেমারের একমাত্র ট্রিটমেন্ট হলো মাবে আরো তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাবে আর চমকে গেছে। আরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এ বিয়ের ভয়ে পালালাম, বিয়ে পিছে ছাড়লো না, মারাত্মক ব্যাপার। মাবেয়া, তোমার বেমার যদি ঠিক করতে হয় তোমাকে বিবাহ করতে হবে। মাবেয়া মনে মনে ভাবছে, আল্লাহ গো, এই বিবাহের জন্য কোথায় কোথায় ঘুরলাম, আবার বিবাহ পিছন পড়ে থাকলো, না না না, তবে বিবাহ করলে তো বাচ্চা হয়ে যাবে, তবে আমি আমার ইচ্ছা মতো বিবাহ করব। নবী গো, ঠিক আছে, আপনার কথা আমি রাখবো, বিবাহ করলে বেমার ছুটবে তো? হ্যাঁ, হাবিবুল্লাহ বলেছে। ঠিক আছে, চলো পাত্রী দেখতে। হযরত আবু বকর সিদ্দিক নিয়ে চললো পাত্রী দেখতে। ও সুন্দরী সুন্দরী মেয়ে, 12, 13, 14, 15, 16, 18, 20 বছর, বিউটি পার্লার ফেল, কিন্তু মাবে আর পছন্দ হয় না। কেন? বনে আগুন লাগলে দেখা যায়, মনে যদি আগুন লাগে কেউ কি দেখতে পায়? পাবে না। মাবে মনে মনে ভাবছে, আল্লাহ, 12, 13, 14, 15, 20 বছরের মেয়েকে যদি বিবাহ করি বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হয়ে গেলে নবীর কুলকে ধ্বংস করবে, না না না, এই রকম মেয়েকে বিবাহ করব না। চলে আসো। হযরত ওসমান গনি বিশাল বড় ধন সম্পদওয়ালা, তো সে কি গরিবের সঙ্গে দোস্তি হবে? বড় বড় লোকের বড় বড় ব্যাপার। তুই এবার আমির মাবিয়াকে নিয়ে দোসরা দিন ভালো ভালো বড় বড় হাই ফাই ফ্যামিলিতে গেছে, একদম ও সুপার হিট হিট মেয়ে দেখাচ্ছে, কিন্তু ওর পছন্দ হলেই তো মনের আগুন কাকে বলবে? এত সুন্দরী মেয়ে বিবাহ করলেই তো বাচ্চা, না বিবাহ করব না। अल्लाह वो नेमत औलाद जिसका नहीं है वो जाने क्या मुसीबत है। अल्लाह अकबर। और जिसका है तो उसे मालूम है कदर क्या करना है। अल्लाह रुकुमा गलो পছন্দ হয় না, এই রকম করে 4 দিন বেরাদার বন্ধুগান পাত্রী দেখতে দেখতে, লম্বা ঘটনা আছে, আমি শর্ট করছি, যাই হোক এই সময় হয়ে গেছে, ছেড়ে দিব নাকি আরো বলবো? বাচ্চাকে জানলেগা কে, 1:10 এখনো হয়নি, যাই হোক এই 2-4 মিনিটে এটা কেটে ছিঁড়ে নিয়ে মানে টপকে টপকে পৌঁছে দিছি, বেরাধা আকার ইঙ্গিতে বুঝে যাবেন। মা বিয়ার ভেদে আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগান হযরত আমির মাবিয়া তো সুন্দরী সুন্দরী মেয়ে দেখলো,
পছন্দ হয় না। একদিন নিরাবিলায় নবীর সামনে গিয়ে বলে, নবী গো, আজকে আমি একাই কয়না দেখতে যাব। ঠিক আছে যাও, টেনশন নাই। আমিরে মাবিয়া উটের উপরে উঠলেন, এক পা দু পা করতে করতে কয়না দেখার জন্য চলতে লাগলো। যেতে 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 বেরাদার, আরব কান্ট্রির এমন এক জায়গায়, নদীর কিনারায় একটা জায়গা, যে জায়গার নাম হলো মুসালনগর। কি নাম? মুসালনগরে গিয়ে পৌঁছে গেছে। মুসালনগরে গিয়ে দেখে একটা ছোট্ট বাড়ি, খেজুর পাতা দিয়ে ছাওয়া করে ঘর। ওই বাড়ির সামনে গিয়ে ঘোড়া থেমে গেল। আল্লাহু আকবার। কেউ লিখেছে ঘোড়া, কেউ লিখেছে উট। গিয়ে যখন থেমে গেল, আমিরে মাবিয়া উপর থেকে নামলো। ওই বাড়িতে দেখে একটা সুন্দরী মেয়ে, দেখতে অতি উত্তম সুন্দর, যার বয়স 80 বছর। 80 বছরের দাদি হবে না নাতনি? দাদি নানি। 80 বছর বয়স। হযরত আমিরে মাবিয়া মনে মনে ভাবছে, দিস ইজ মুভমেন্ট। ধীর মস্তিষ্কে ভাবা দরকার। এই মেয়েটার সঙ্গে যদি বিবাহ হয়, টেনশন নাই, বেমার ছুটে যাবে, বাচ্চা তো হবেই না। মারাত্মক ডেঞ্জার কেস। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরে, আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। দেখ, মা বিহার পছন্দ, একাই বিবাহ করতে হবে। হয়ে গেল পছন্দ। মেয়েটাও মনে মনে ভাবছে, কত দুলা আসলো, চলে গেল, কেউ পছন্দ করেনি, বুড়ি দেখে, যাক জীবনে একটা পেয়েছি, হয়ে যাবে সব, টেনশন নেই। দিন তারিখ ফাইনাল। লম্বা ঘটনা শর্ট করছে, বিবাহ হয়ে গেল। যাই হোক, এবার বিবাহ করে নিয়ে বিবি নিয়ে বাড়ি এসছে। তো দেখতে তো যেতে চাইবে কেউ না কেউ। বাইরে বাইরে খবর ছড়িয়ে গেছে, আরে 12, 13, 14, 20, 22, 25 সব দেখালাম বিউটি পার্লারে। কিন্তু মা বিয়ার যে বিবি, বিবি না দাদি বুঝাই যায় না। হ্যাঁ, সত্যিকারই মা বিয়ার যে স্ত্রী, মা বিয়ার চাইতে 9 গুণ বয়স বেশি। মাথা খারাপ, কি করবে? বিশ্বনবীর কানে পৌঁছালো। বিশ্বনবী বললেন, কাউরি সমালোচনা করিও না, সমালোচনা করা মহাপাপ। সবাই সুইচ অফ হয়ে গেল, আর কোনো সমালোচনা নাই। আল্লাহু আকবার। দরুদ শরীফ পাঠ করি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমসদোহা ফজরে দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ হয়ে গেল, বাড়ি নিয়ে এসেছে। প্রথম দিন বাসর সজ্জা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, বাবা আদমের বাপ ছিল না, মা ছিল না, আমি মাটি থেকে আদমকে তৈরি করে রূহ দিয়েছি। হাওয়াকে বাবা আদমের বক্র বক্র বাঁকা হড্ডি থেকে তৈরি করেছি। আর তুমি মা বাপ থাকতে বাচ্চা হবে না, এটা কোনোদিন হয়? গাছ আছে, ফল তো ধরবেই। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরে মাবিয়া বিবিকে নিয়ে বাসর সজ্জা বাড়িতে আসলেন। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা, 80 বছর বয়স, কেউ লিখেছে 120 বছর বয়স। যাই হোক, দুই রাইটার দু রকম লিখেছেন। আল্লাহু আকবার। হযরতে আমিরে মাবিয়া বিবির কপালে একখানা চুম্বন দিল, বিবি স্বামীর কপালে চুম্বন দিল। এ মোহাব্বত বাড়তে লাগলো। আল্লাহ পাকের হুকুমে 80 বছরের বৃদ্ধ মহিলা গর্ভবতী থেকে গেল। আমার আল্লাহ বলে, শোনো রে, হযরত মা মরিয়মের বিবাহ হয়নি। মরিয়মের স্বামী ছিল না। মরিয়ম গোসলখানায় গোসল করার জন্য গেল। আমি আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললাম, রুহের জগৎ থেকে ঈসা রুহুল্লাহর রূহ মোবারক নিয়ে যা, মরিয়মের মাথায় বুলিয়ে দে। মরিয়ম যখন মাথায় পানি ঢালবে, নাক কান মুখের ছিদ্র দিয়ে পানি পেটের ভেতরে যাবে। মরিয়ম
পাক গর্ভপাত দিয়ে দেব, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা বাপে জন্ম দিয়েছি হযরত ঈসা রুহুল্লাহর, আমি আল্লাহ কি না করতে পারি? দুনিয়ার বুকে ময়ূর পাখি নাচানাচি করে, ময়ূরের মিলন হয় না, বিনা মিলনে বাচ্চা হয়। আল্লাহু আকবার। ময়ূর যখন নাচে, ময়ূরী তার চতুর্দিকে ঘুরে, ঘুরতে ঘুরতে যখন মাথার ঘাম মাথায়, শরীরের ঘাম মাথায় উঠে, ঠোঁট দিয়ে পড়ে, ময়ূরী গিয়ে হোঁট লাগিয়ে ওই চুষে খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে পেটে ডিম চলে আসে। আল্লাহু আকবার। গর্ভপাত ঘটে। সোনরে বাংলা বাংলি, পানির মধ্যে শ্যাওলা গাছ চলে, শিকড় জমিনে থাকে না, আমি বিনা জমিনে রেখে ওই উদ্ভিদ গাছকে আগে বাড়াই। আমি আল্লাহ কি না করতে পারি? বিনা বাপে মারিয়ামের বেটা হতে পারে ঈসা নবী। আর এখানে তো রয়েছে মাবেয়া, মাবেয়ার স্ত্রী। আমি আল্লাহ দেখ কি না করতে পারি? আমার লেখা কলম মিথ্যা হবে না, কোনোদিন ঝুটা হতে পারে না। আল্লাহু আকবার। পেটের মধ্যে বাচ্চা, 1 মাস 2 মাস চলতে লাগলো, 3 মাস হয়ে গেল, 4 মাস 5 মাস হয়ে গেল। মেয়েটা দেখছে বৃদ্ধ, মেয়েরাদার শরীরের চেহারা পাল্টে গেছে, লজ্জায় কি করে মুখ দেখাবে? বৃদ্ধ মেয়ে ঢিলা ঢালা কাপড় পরতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8 মাস 9 মাস যখন হলো, মাবেয়া ছিল সফরে, আচানক বাচ্চা পয়দা হয়ে গেল। মেয়েটা আদর করে ওই বাচ্চার নাম রেখে দিল। বাচ্চা আর দেখে চেহারা খুব ভালো, বাঘের মতো দেখতে, বাঘিনীর মতো ব্যবহার, হাত পা সব লম্বা লম্বা, নাকটা খাড়া, কান দুটা সোজা। আল্লাহু আকবার। বিবি আদর করে নাম রেখে দিলেন এজিদ। আল্লাহু আকবার। আমিরা মাবেয়া বাড়ি আসলো, বিবিরে আওলাদ হয়েছে। হ্যাঁ, স্বামী আওলাদ হয়েছে, আল্লাহ নেয়ামত দিয়েছে, বেটা হয়েছে। আমিরে মাবিয়ার কলিজা হিলতে লাগলো, বাবু যার ভয়ে আমি দেশ ছেড়ে বিদেশ গেলাম গো আল্লাহ, সত্যি তোমার লেখা কলম কোনোদিন মিথ্যা হবে না। মাবুদ গো, আমার ঘরে সেই সুসন্তান দিয়েছো, বিবি রে, বাচ্চার নাম কি? স্বামী গো, এ বাচ্চার নাম আমি আদর করে রেখে দিয়েছি এজিদ। যখনই এজিদ বলেছে, আমিরে মাবিয়ার চোখ দিয়ে পানি আর থামে না। মাবুদ, আল্লাহর হাবিব যা বলেছেন সত্য। আমারই গোত্র খানদান থেকে বাচ্চা আসলো যার নাম এজিদ। আমিরা মাবিয়া বলছে বাচ্চাটারে মেরে ফেলবো না। স্বামী গো, বৃদ্ধ বয়সে আল্লাহ নেয়ামত দিয়েছে, দেখতে খুব ভালো, বাচ্চারে মেরে ফেললে হবে না। না বিবি রে, এ বাচ্চাটা হবে নবীর পাক্কা দুশমন, আওলাদকে শেষ করবে। স্বামী গো, ভুয়া কথাই কান দিয়েন না, বাচ্চা বড় হলে বুঝি ঠিক হয়ে যাবে। বড় বড় বাবু, বিবির কথাই সব বাবু কাবু, কিচ্ছু করার নাই। হ্যাঁ, মারবা না, আল্লাহ বড় নেয়ামত দিয়েছে, একটাই তো বাটা, এই বৃদ্ধ বয়সে এটা ওটা আকরাম বাকরাম বলে বুঝিয়ে দিল। ঠিক আছে, বাচ্চা আস্তে আস্তে বড় হলো, এ খবর পৌঁছে গেল বিশ্ব নবীর কাছে। আল্লাহু আকবার। নবী আমার শুনে আফসোস করলেন, আহারে সত্যিকারই আল্লাহর লেখা কলম মিথ্যা হবে না। ইমাম হাসান হোসেনকে ডেকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিচ্ছে, নাতি ভাই তোমাদেরকে মজবুত হতে হবে, দামান ছেড়ে দিবা না তো? না না না, জীবন যাবে, আপনার দামান ছাড়বো না। সুবহানাল্লাহ। বলেছিলাম সেই ঘটনা, বলেছিলাম না কাল। বেরাদার, আল্লাহর নবী মনে মনে ভাবলেন, কাছাকাছি থাকলে হয়তো টেনশন বাড়বে, একটু দূরে থাকলে বেশি ভালো হবে, তবে আল্লাহর লেখা কলম তো কোনোদিন মিথ্যা হবে না। মাবেয়া মদিনা থেকে একটু দূরে 313 কিলোমিটারের রাস্তা, যে জায়গাটার নাম হলো শহরে দামেস্ক। এ দামেস্কে তোমাকে পাঠিয়ে দিচ্ছে। দামেস্ক শহরটাও আমার, তুমি আমার খলিফা, ওখানে গিয়ে তুমি রাজ সামলাও। দামেস্কে থাকবা তোমার বেটাকে নিয়ে। তবে মাবেয়া, নসিবের লেখা তো কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহর লেখা কলম কোনোদিন ঘুচবে না। মাবেয়া তো খবর আগেই শুনেছিল। মাবেয়াও মনে মনে ভাবলো, ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই মানতে বাধ্য। বিশ্বনবী মনে ভাবলেন, মাবেয়াকে যদি এমনি পাঠিয়ে দিই, দেশের লোক খারাপ ভাববে, বুঝি ভাগিয়ে দিয়েছে। না, মাবিয়াকে ভালো করে সাজে সজ্জিত করে, দাস দাসী সহ, বেটা বিবি আওলাদ সহ খানা পানি দিয়ে, আলী এসো, তুমি রাখতে যাও।
সুসম্মানের সাথে দামেস্ক শহরে রেখে তারপর আসো। আল্লাহর হুকুম হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, হযরত আলী ঘোড়ার উপরে উঠলো। মাবেয়া সরঞ্জাম জ্বর আসবাবপত্র নিজের আওলাদ বিবিকে নিয়ে, দাস দাসীদেরকে নিয়ে ঘোড়ার উপরে উঠলেন। বিরাদার চলতে লাগলো। শহরে দামেস্কে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আমিরে মাবিয়া নিজের বেটা ইয়াজিদকে নিয়ে শহরে দামেস্কের মধ্যে থাকতে লাগলো। আমিরে মাবিয়ার একজন উজির ছিলেন যার নাম ছিল হামান, আর এজিদের একজন উজির ছিলেন যার নাম ছিল মারওয়ান। নামগুলা মনে রাখবেন, কালকে কাজে দিবে। পেরাদার কি বললাম? আমিরে মাবিয়ার একজন উজির পিয়ন ছিলেন যার নাম ছিল হামান, আর এজিদের একজন উজির ছিল যার নাম ছিল মারওয়ান। পেরাদার বিশ্বনবী মদিনাতে রাখলেন হযরত আলীকে, হাসান হোসেনকে। দিনের পর দিন এজিদও ওদিকে বড় হচ্ছে, এদিকে হাসান হোসেনও বড় হচ্ছে। তারপর কি হলো? জিন্দা থাকলে আগামী কাল হবে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীজি আসিবেন বলে খবর দিলেন তৌরাত ইনজিলে নবীজি মদিনা বুলবুল নামেতে মোহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাম মিন বিল্লাহ ওয়া আলা আলিকা সাফিয়ানা ইয়ামাল যাজাব বালা উলা বিকামালিকা সাবাতু জাবি জামালি হাসানাত জামকে সালি সাল্লু আলা দাইমান কাসিরান কাসিরা। যাই হোক, অনেক কিছু বললাম। কত দূর অবধি ছাড়লাম? আমিরে মাবিয়া নিজের বিবি বাচ্চাকে নিয়ে শহরে দামেস্ক বড় হতে লাগলো। আর ইমাম হাসান হোসেন হযরত আলী নবী মুস্তাফা মদিনাতে হাসান হোসেন বড় হতে লাগলো।